দেখতে মাতি প্রতিদিন কাপড় ঘেটে করে সকাল সকাল ফিরে আসে, আজ এত সময় লাগছে কেন? আপনার চরণে প্রণাম শাকিল আশীর্বাদ করছি বেঁচে থাকো। তবে এদের আপনার কাপড় খাতা একই রোজ রোজ কাপড় ধেটে করো, কোনো সুগন্ধি বাড়ে না। আর আজ কাপড় থেকে এত সুগন্ধি কেন? দেখতে পাচ্ছি, তুমি বলো এই কাপড় কে ধেটে করেছে? এই কাপড়টা আমি ধুতে করেছি। আবার মিথ্যা কথা বলো না প্লিজ। আমি সত্যি বলছি, কারণ এই কাপড়ের ঘামে বলছে এই কাপড় তুমি ধুতে করো নাই। তাই বলছি, যদি তুমি আমার অভিশাপ থেকে মুক্ত পেতে চাও তাহলে সত্য করে বলো এই কাপড় ধুতে করেছে। তুমি আমাকে ক্ষমা করে ঠাকুর, এই কাপড়তে আমার বন্ধুর মেয়ে বেহুলা সতী ধুতে বলছি বলছো, এতদিন শুনে এসেছি তোমার কোনো বঞ্জি নেই, বোন নেই, আর আজ বলছে তোমার বঞ্জি তোমার কাপড় খেয়েছে। হ্যাঁ, কোথায় কোথায় সেটাকে দেখো। ঠিক আছে, কোথায় কোথায় মা বেহুলা সতী? বেঁচে থাকা আশীর্বাদ করছি, তোমার শীতের শীতের যেন অক্ষয় হয়। কি বলছে? আমার শীতের সিঁদুর কিভাবে অক্ষয় থাকবে? কেন কি হয়েছে বাবা? কি হবে আর? ওই গানটা কিভাবে? আমার শীতের সিঁদুর যে মুছে গিয়েছে। কি বলছো? তোমার শীতের শীতের মুছে গিয়েছে, আমি তো কিছুই বলছি না। শুনবে আমার কথা? হ্যাঁ তুমি খুলে বলো, আমি তোমার কথা শুনবো। মতো কই আর কি বলবো? দুঃখের কথা বলবো কার কাছে? আমার দুঃখের কথা শুনলে বৃক্ষের পাতা ধরে। মন খারাপ করো না। আর রাত্রে হয়েছিল বিয়ে বাংলার সিঁদুর দিয়ে, আর পাশে বিয়ে হয়েছিল আমার নাকের স্বর্ণ দিয়ে। সেখান থেকে আমরা গেলাম সেই বাসার ঘরে। সেই বাসার ঘরে যাই আমার স্বামীকে আপনার সে মেয়ে, আপনার মেয়ে কারণ আমার স্বামীকে দংশন করেছে। তুমি যে আমার মেয়ের প্রত্যাবর্তীকে তুমি তো স্মরণ করছো, এরকম কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমার কাছ থেকে প্রমাণ দিবে? হ্যাঁ, তবে তবে তো আমার কাছে প্রমাণ আছে। তবে আমার একটু দেখাও তো। ঠিক আছে মা, আমি দেখেছি। কোথায় কোথায় পর্দা? কোথায় থেকে জানি আমি পিতা আমাকে ডাকছে। বাবা 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 বাবা, তুমি কি আমাকে ডাকছো বাবা? আমি আমি তোমার কাছে শোনার কথা বলবো বাবা। তুমি আমাকে আর একবার আমার নাম ধরে ডাকো বাবা। দেখি দূর থেকে কোনো জায়গায় আওয়াজ যাচ্ছে। বাবা বাবা, তুমি আমার বাবাকে দেখেছো? আমিও তো বহু দিন থেকে তাকে দেখি নাই, তবে আজ আমি তাকে পান খুলে দেখবো। তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, এক্ষুনি আমার সঙ্গে সময়। আজ হয়তো আমার পিতা আমার কথা মনে পড়েছে। কোথা থেকে জানি আমার পিতা আমাকে ডাকছে। পিতা পিতা, আমি আপনার শরণাগত পিতা। পিতা, আমি আসছি পিতা। আপনার ডাকে আমি সারা দিতে যাই পিতা। পিতা গো, আপনি আমাকে আবার একবার এই কলিযুগে
যুগে মামনের সাধবী রূপে আমাকে একবারে দেখুন, একবারে ডাকুন পিতা। আরো আমি শুনতে চাই আপনারা মুখের সেই মধুর ডাক। ওরে ওরে মামনের সাধবী তুমি কোথায় রয়েছিস মা? আমাকে আমাকে তুমি একবারে ডাকো না। কি আবার যেন শেষ মিত্র তাকে তার নাম দিয়েছিলেন মনসাদেবী, কিন্তু আমার দেওয়া নাম হয়েছিল পদ্মাবতী। তাই আজ আজ আবার আমি তাকে ডাকছি। কোথায় কোথায় মা মনসা, তুমি আমার সঙ্গে এসে মা। বেঁচে থেকে আশীর্বাদ করছি। আপনি কি জন্য স্মরণ করেছেন? তোমার জন্য স্মরণ করবো বাচ্চা। তুমি তুমি এই জগতে মাঝে হবে ঠিক কাজ করেছো, যা তোমাকে আমার দেখতে বাধ্য করেছে। দেখো এই সতীবাবুর মধ্যে তুমি বাসর ঘরে কেন দর্শন করেছো? আমি তো তার প্রতিকে দর্শন করি না। দেখো সে বলছে তুমি তার প্রতিকে দর্শন করেছো, তবে তার কাছে কি কোনো প্রমাণ আছে? তবে ভাবে না কোন শিক্ষাকুর তোমার কাছে যে প্রমাণ আছে আমার হয়ে পদ্মাকে তুমি দেখিয়ে দাও। তবে ঠিক আছে, আমার কাছে যে প্রমাণ আছে আমি তা দেখাচ্ছি। দেখেন শিক্ষাকুর, আমার স্বামীকে যখন আমার সে পদ্মার কারণে সংসার করে গেল, তখন আমার ঘরে ছিল একটি কাঁসার বাটি, সে কারে ঢুকে মাইছিলাম, সে কারণে কারে তার নিঙ্গুর খুলে পড়েছিল, সেই নিঙ্গুরটা আমার কাছে। এখন বন্ধা, এখন যদি তুমি স্বীকার করতে পারো তার প্রতিকে তুমি দর্শন করে দাও। আমার সকল কিছু মনে পড়েছে। আর কারো ইবাদত করবো না। কেন করেছো? প্রতি দেবতার পূজা ঘরে ঘরে আমি মনসা দেবী আমার পূজা করে জগৎ সংসারে। ঠিকই তো। তাই বলছি, সে যদি তার শ্বশুরের হাতে যদি আমাকে এক করতে পূজা নিয়ে নিতে পারে, তাহলে আমি তার প্রতিকে ফিরে দিব। নয়তো না। বাবা, বলেন শিক্ষা দেখো আমার মেয়ে পদ্মা বলছে প্রতি দেবতার পূজা হয় ঘরে ঘরে, কিন্তু মা পদ্মার পূজা হয় না এই জগতে সংসারে। তাই তাই বলছি তোমার শ্বশুরের কাছ থেকে যদি একটু পুষ্পাঞ্জলি নিয়ে দিতে পারো, তবে কি তুমি তার পরামর্শ ভালো করে দিবে? আমার ঠিক আছে শিব ঠাকুর, আমি আমার শ্বশুর মশাই থেকে যেভাবে হোক আমি আপনাকে আপনার মেয়েকে এক মাসে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। তবে তবে আপনারা এখানে বসে দুটা চেয়ার দাও। তোমার শ্বশুরকে তবে ঠিক আছে। আরে কোথায় আছেন শ্বশুর মশাই, এসে করো দেখা। আরে আরে তোমার সৃজন করেন তোমার এসে করো দেখা।
কোথা থেকে জানি একটি ডাক আসছে। কোথায় রইলে শ্বশুর মাসন? মনে হয় আমার একমাত্র বৌমা বেহুলান। কোথায় বেহুলা? বেহুলা তুমি আমাকে ডাকছো বেহুলা? মা গো, প্রণাম হচ্ছিস শ্বশুর মহাশয়। আশীর্বাদ করে তুমি তুমি দেখেন শ্বশুর মহাশয়, আমার আমি যে আপনাকে একটি কথা বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও বলো? তবে দেখেন শ্বশুর মহাশয়, মা আপনার হস্তে যদি মা পদা দেবে এক মুষ্টি পুষ্পাঞ্জলি পায়, তাহলে আমার স্বামীকে ভালো করবে, আর আপনার সেই 6 ছেলেকেও যে ভালো করবে। কি বলছো বাবা? পদ্মা তুমি আমার থেকে তবে দেখেন ছোট্ট বাবু, আপনার হস্তে যদি পায়ে পড়ি, যে হস্তে বিরতি করি, আপনাকে টাকা পুজো দেয় শ্বশুর মহাশয়। পুজো করেছি আমি শিব শরীরকে আমি হারিয়ে আমি হয়েছি কাতর, হারিয়ে বৌমা আমি হয়েছি পাথর। আপনার কি অহংকার আছে তোমার? কিন্তু আমি আপনার ছিল, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে পুজো দিতে আমি অভ্যস্ত নয়। তাই আমি সেই ভক্তকে কখনো পুজো দেবো না। তার মধ্যে তার হচ্ছে আমি যাদের ভক্তার পাশে আছি, তুমি করো তার পুজো। হ্যাঁ, এ আমার আদেশ। হ্যাঁ, আপনি সদাগর মানুষ, আমার শ্বশুর মহাশয়। আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কি আমার কষ্ট আপনি বুঝতেন না? তাই বলছি, মা মনসায় পুজো করলে আপনি তোমার ছয় ছেলেকে ফিরে পাবে, আছে যতদিন আমার ঘরকে সবাই মিলে ফিরে পাবে। আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তবে কি শর্ত? আমি কলা খাই, কলা চোখা দেবো। আমি ডাল খাই, ডালে খুলে দেবো। আমি নারকেল খাই, নারকেল ছোড়া দেবো। তবে আমাদের একই শর্ত আছে। আমার কি শর্ত? তুমি তার হস্তে তুলে মা হস্তে দেবে, তবেই আমি বুঝে নেবো। ঠিক আছে, আমি তাই দেবো। আচ্ছা, আমি তাই দেবো। পূজা দাও চন্দ্র গান গাও। হাতে দেবো দাঁড়াও। ওরে দাদা দাদা